আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা যে টপিকসে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে আইএসটি 10R কোশ্চেন সলিউশন উইথ এমসিকিউ অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস। অর্থাৎ যারা অলরেডি আইএসটি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করেন, নতুন ফার্স্ট ইয়ার বা ওল্ড ফার্স্ট ইয়ার, আপনাদের বিগত 10 বছরের প্রশ্ন সলিউশন। আপনারা জানেন নর্মালি আইএসটিতে বিগত 10 বছরের প্রশ্ন সলিউশন যদি আপনি করতে পারেন তাহলে 100% শতভাগ 100% সকল প্রশ্নই আপনার পরীক্ষায় কমন পড়বে। তো আমরা প্রথম এডিশনে বই হচ্ছে যে বইটা আমরা বের করছিলাম, আলহামদুলিল্লাহ সেই বইটা থেকে আমাদের শতভাগ কমন ছিল। এবং আপনাদের 2022 সেশন থেকে কিন্তু নতুন কোর্স কারিকুলামে এমসিকিউ সংযোজন হয়েছে, যেই এমসিকিউ সমৃদ্ধশালী বাংলাদেশের একমাত্র বই। এত এমসিকিউ বা এত সুন্দর করে সাজানো গোছানো এমসিকিউ বাংলাদেশের অন্য কোনো বইয়ে নাই। বাংলাদেশের অন্য কোনো, আই ক্যান বি চ্যালেঞ্জ, যে এত সমৃদ্ধ এবং এত সুন্দর করে প্রত্যেকটা টপিকস অনুসারে, যে প্রত্যেকটা টপিকস অনুসারে এভাবে এমসিকিউ অন্য কোনো বইয়ে নাই। দেখেন আপনাদের পরীক্ষায় ট্রু ফলস আকারে এমসিকিউ আসবে, এই যে ট্রু ফলস আকারে আছে। এছাড়াও আমাদের সিঙ্গেল বেস টাইপের আনসার প্রত্যেকটা টপিকস ভিত্তিক, যেরকম হিস্টোলজি, বোন, তারপরে এই যে দেখেন হচ্ছে ব্লাড, এই যে রেসপিরেটরি সিস্টেম, ইউরিনারি সিস্টেম, প্রত্যেকটা টপিকস অনুযায়ী এমসিকিউ সমৃদ্ধশালী বই। এই বইটি আলহামদুলিল্লাহ আমরা প্রথম এডিশনে প্রায় 600 বই সেল করছিলাম। আমরা সেকেন্ড এডিশনে বই বের করছি, কিন্তু এখন পর্যন্ত সেকেন্ড এডিশনে আমরা সেকেন্ড এডিশনে কতটুকু ইমপ্রুভমেন্ট করছি, কী কী সংযোজন করছি সেই সব ব্যাপারে এখন পর্যন্ত কোনো ভিডিও দেওয়া হয় নাই। তাই অনেকে জানতে চান যে সেকেন্ড এডিশনের বইটা কেমন। এই সেকেন্ড এডিশনের বইটা আমি বলবো সুপার এডিশন। কেন সুপার এডিশন? এই সেকেন্ড এডিশনে দেখেন আমাদের প্রথম এডিশনে যাই সামান্য টুকটাক ভুল ভ্রান্তি ছিল সেটা সম্পূর্ণ হচ্ছে কারেকশন করা হয়েছে। সেকেন্ড আরেকটা ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখবেন আপনার সেকেন্ড এডিশনে 2025 সালের, অর্থাৎ 2025 সালে 2024 যে পরীক্ষাটা হয়েছে, লাস্ট যে ফাইনাল পরীক্ষা হয়েছে সেটা সংযোজন করা হয়েছে। এবং খেয়াল করে দেখেন প্রত্যেকটা প্রশ্নই আমাদের বই থেকে কম পড়ছে। এইটা এই যে দেখেন 76 নম্বর পেজ, এত নম্বর পেজ, প্রত্যেকটা প্রশ্নের আনসার কি আমাদের বইয়ে আছে। দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে, নতুন কোর্স কারিকুলাম অনুসারে আপনাদের এমসিকিউ হয়। এই এমসিকিউর ওএমআর শিটটা কেমন থাকে এইটা অন্য কোথাও কোনো বই এইভাবে ডেমো দেওয়া নাই। এই যে ডেমোর কারণে আপনার হচ্ছে প্র্যাকটিস করতে সহজ হবে। এখানে কোর্সের নাম, এখানে সাবজেক্টের নাম, কোন পেপারে পরীক্ষা দিবেন, কত মিনিট, পরে হচ্ছে আপনার এই যে আপনার ক্যান্ডিডেটের সিগনেচার, তারপরে যে পরীক্ষা নেবে তার সিগনেচার, এবং এমসিকিউ শিটটা কেমন থাকবে। দেখেন এমসিকিউ শিটটা এই যে 1 নাম্বার ABCD, ট্রু ফলস অনুসারে, যেটা ট্রু হবে এখানে ট্রু দিবেন। ধরুন এ নাম্বারটা ট্রু, তাহলে ট্রু দিবেন। প্রশ্ন এ নাম্বার ট্রু, তাহলে ট্রু দিবেন। বি নাম্বার ধরুন ট্রু, তাহলে ট্রু মধ্যে দাগাবেন। ধরুন সি নাম্বার ফলস, তাহলে সি ফলসে ওভাররাইট করবেন। এইভাবে সুন্দর করে প্রত্যেকটা টপিক অনুযায়ী এই যে প্রশ্ন, এই যে প্রশ্ন, এই যে প্রশ্ন, এবং এই যে হচ্ছে এমসিকিউ শিট আছে, এবং এই যে রিটেন পার্টে 2024 সালে সকল প্রশ্ন আমাদের বই থেকে কমন। এই যে দেখেন 2023 প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্নই খেয়াল করে দেখেন সুন্দর করে চিত্রসহ সাজানো গোছানো এবং কালার প্রিন্ট বই। প্রত্যেকটা প্রশ্ন যতটুকু আনসার আপনার প্রয়োজন ততটুকু আনসার সুন্দর করে প্রত্যেকটা বইয়ের প্রশ্ন। এই দেখেন আমরা যে একটা প্রশ্ন আপনার দেখাই, যে ক্লাসিফাই ইপিথেলিয়াল টিস্যু উইথ এক্সাম্পল, ইপিথেলিয়াল টিস্যু এবং এক্সাম্পল সহ দেওয়া আছে, ক্লাসিফিকেশন সহ। দেখেন গিভ দ্য রিজন অফ অ্যাবডোমিনাল উইথ ডায়াগ্রাম। এই দেখেন ডায়াগ্রাম সহ 9টা রিজন, এই যে ডায়াগ্রাম সহ সুন্দর করে প্রশ্নটা দেওয়া, উত্তর দেওয়া আছে। আবার এই যে দেখেন হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টারিস্টিক্স, সুন্দর করে সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে। আবার দেখেন মেনশন দ্য ফাংশন অফ দ্য লাংস, লাংসের ফাংশন, হচ্ছে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন রাইট লাং অ্যান্ড স্লিপ লাংস। সুন্দর করে লাংসের চিত্র সহ, ফাংশন সহ, এই যে পার্থক্য সহ সুন্দর করে কিন্তু দেওয়া আছে। অতএব আপনার পরীক্ষায় কমন পড়ার জন্য, আপনার পরীক্ষায় 60% নাম্বার পাস করার জন্য, আপনার সিজিপিএ ভালো পাওয়ার জন্য, পরীক্ষায় শতভাগ কমন পাওয়ার জন্য বাজারের একমাত্র কমন উপযোগী বই। দেখেন প্রত্যেকটা চিত্রসহ, কালার প্রিন্ট, প্রত্যেকটা পয়েন্ট আমরা সুন্দর করে কিন্তু আপনাকে দিয়ে দিছি। তাছাড়াও আমরা খেয়াল করে দেখবেন আমাদের যে হচ্ছে যে কিছু হচ্ছে বেসিক তথ্য প্রয়োজন হয়, সেই বেসিক তথ্য এই দেখেন আমাদের হিউম্যান বডি 206টা বোন সহ সুন্দর করে আমরা প্রত্যেকটা দেখেন হিউম্যান বোন, তারপরে ফ্লো ব্লাড, তারপরে হার্টের চেম্বার সহ, এই যে আবার কার্ডিওভাস্কুলার সিস্টেমের কিছু বেসিক তথ্য, স্কেলেটাল সিস্টেমের কিছু বেসিক তথ্য, সুন্দর করে প্রত্যেকটা তথ্যই আমরা এখানে দিয়ে দিছি। তাছাড়াও আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের বইয়ে
এরকম এমসিকিউ সমৃদ্ধ অনেকগুলো মডেল টেস্ট আছে, যেই মডেল টেস্টগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আপনি পরীক্ষায় শতভাগ এমসিকিউ কমন পাবেন। এরকম সমৃদ্ধশালী, এই যে খেয়াল করেন কতগুলো মডেল টেস্ট আছে, এরকম কোনো মডেল টেস্ট বই পাবে না। তাছাড়া দেখেন এই যে অ্যানাটমি ফিজিওলজি যে এমসিকিউ, এই যে আলাদা আলাদা সব দেওয়া আছে। এরপর দেখেন আমাদের কমিউনিটি মেডিসিন, আমাদের কমিউনিটি মেডিসিন এমসিকিউগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। দেখেন আমরা অ্যানাটমি ফিজিওলজি এমসিকিউগুলো এই যে শেষ করতেছি, এখন আমরা এই যে কমিউনিটি মেডিসিন, কমিউনিটি মেডিসিন এমসিকিউগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। তাছাড়া আপনার আরেকটা জিনিস খুঁজেন, সেটা হচ্ছে মেডিকেল ডিকশনারি। আপনারা মেডিকেল ডিকশনারি খুঁজেন, মানে শব্দের অর্থগুলো যদি আপনার জানা থাকে, যেহেতু আপনাদের সব ইংরাজিতে পড়তে হবে, এই জন্য শব্দের অর্থগুলো জানা থাকে, এই জন্য সুন্দর করে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক্সের যে আমাদের হচ্ছে আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো দেওয়া আছে। তাছাড়াও প্রিয় শিক্ষার্থী, আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের অ্যানাটমিক্যাল নেম, যেরকম হচ্ছে আপনি নর্মালি জানেন হচ্ছে চেস্ট, ওইটার অ্যানাটমিক্যাল নেম কি মেডিকেল সায়েন্সে যখন পড়বেন সেটা হচ্ছে থোরাক্স। তারপরে ধরুন হচ্ছে আপনার হেডের অ্যানাটমিক্যাল নেম কি সেফালিক। এরকম যে আমাদের যে গুরুত্বপূর্ণ অ্যানাটমিক্যাল নেম, সব অ্যানাটমিক্যাল নেমগুলো দেওয়া আছে। তারপরে সাফিক্স প্রিফিক্স তো আপনারা জানেন, এই সাফিক্স প্রিফিক্স মেডিকেল টার্মে সাফিক্স প্রিফিক্সগুলো গুরুত্বপূর্ণ সাফিক্স প্রিফিক্স দেওয়া আছে। তাছাড়াও আমাদের হিউম্যান বডির যে সকল গুরুত্বপূর্ণ বেসিক তথ্য আছে, সকল গুরুত্বপূর্ণ বেসিক তথ্য কিন্তু আমাদের এই যে বইয়ে দেওয়া আছে। খেয়াল করে দেখেন যে আমাদের হচ্ছে সেলের লিভিং অর্গানিজম একক কি সেল, মাসেলের একক কি মাসেল ফাইবার, নার্ভাস সিস্টেম একক কি নিউরন, ইমিউন সিস্টেম একক কি নেফ্রন। তারপরে ধরুন হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে সোমাটিক সেল থেকে হয়, মেসিস সেল ডিভিশন জার্ম সেল থেকে হয়। এরকম হচ্ছে ভেরিয়াস সেলের যে নামগুলো আছে। তারপরে ধরুন কভারিং, যেরকম অ্যাবডোমিনাল ক্যাভিটির কভারিং কি, বোনের কভারিং কি, কার্টিলেজের কভারিং। তারপরে দেখেন আমাদের হিউম্যান বডি সবথেকে স্মলেস্ট জিনিস কোনগুলো, লার্জেস্ট স্ট্রাকচার কোনগুলো, সব দেওয়া আছে। তারপরে কোন স্ট্রাকচার কী কী রিজার্ভ করে, কোনটার ওপেনিংয়ের নাম কি, কোনটা প্রসেসের নাম কি, কোনটার ওয়াইড কত, কোনটার ক্যাভিটি কত, কোনটার নর্মাল রেঞ্জ কত, সকল তথ্যই কিন্তু ইনস অ্যান্ড আউট সাজানো গুছানোভাবে আমাদের এই বইয়ে দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী, আপনাদের হচ্ছে এই বইটি কেনার মাধ্যমে আশা করি আপনারা খুব হচ্ছে উপকৃত হবেন। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইনে আপনারা এই বইটি নিতে পারবেন। তো সবার জন্য শুভকামনা রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।